আসসালামু আলাইকুম। তৃতীয় শীতলক্ষা সেতুর নিচে মদনগঞ্জ বাস স্ট্যান্ড এক বিশাল গরু ছাগলের হাটের আয়োজন করা হয়েছে। এই হাটের মধ্যে যদিও সংখ্যক কিছু গরু উঠে থাকে, তার মধ্যে প্রথমে সিরিয়ালে দেখেন একটা বিশাল আকৃতির গরু। জানি না কোন ব্যাপারী ভাই গরু টানছে, তবে দেখেন সাইজ কন্ডিশন মাশাআল্লাহ অনেক ভালো, অনেক বেটার। এই কোয়ালিটির গরু খুবই কম মিলে বাজারে। আচ্ছা, আমি এবার একটু ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলবো যে উনি এটা কি ধরনের কি করবেন। আপনার আপনার বাড়ি কই? আপনি আসছেন কবে? কালে আসছেন? এটা কেমন ওজন হবে? ওজন কতটুকু হবে? কত 15 মণ হবে। আপনার চাওয়া কত? 5। এ পর্যন্ত কেউ কিছু বলছে? কত টাকা বলছে? 320। আপনি কত হলে বিক্রি করবেন? তারপরে একটা ধারণা আছে না যে এত হলে আমি ছাড়বো? মানে 4 লাখ হলে আপনি এটা ছাড়বেন? মাশাআল্লাহ, সুন্দর দেহ গঠনের আপনি একটা গরু আনছেন। আশা করি এই মার্কেটে উনি এই গরুটা সেল করতে পারবেন। তো আমরা এই প্রত্যাশা করি যে দূর দূরান্ত থেকে এসেছেন উনি যেন তার এই মুনাফাটের বিক্রি করতে পারে ইনশাআল্লাহ। আমরা এরপর আমরা সামনের দিকে এগোবো, সামনে দেখবো আরো কি পরিমাণ গরু আসছে, বড় গরু ছোট গরু সব আমরা আজকে এই হাট থেকে আপনাদেরকে দেখাবো। আসুন। এই যে আরেকটি গরু দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ অনেক বেটার, অনেক সুন্দর, সম্পূর্ণ গোলগাল, যা হচ্ছে সম্পূর্ণ গুলিগালি। গরু কি আপনারও ভাই? আপনার বাসা কোথায়? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ থেকে আপনি এখানে গরু আনছেন? এ পর্যন্ত কি কেউ দেখছে? দাম দস্তর হয়েছে? এটা কয় মণ ওজন হবে? এটা 7 মণ হবে, আপনি শিওর? হ্যাঁ, একটু কম বেশি দেখা যায় না? হ্যাঁ, এটা কত বলছে? 210 পর্যন্ত মানে উঠছে। ইনশাল্লাহ থাকতে থাকেন, আশা করি এই হাট থেকে আপনার গরুটা বিক্রি হবে। গরুটার সাইজ অনেক ভালো, দেখাও সুন্দর আছে। ব্যস্ত থাকেন। তো আসি কাট করো। ওই সাইডে 2-3টা গরু আছে, ঠিক আছে? এটা আপনার আপনার এটা নিশ্চয়ই একটু দিয়ে গাইস। এই যে আরো একটি গরু, পিছনে যাও। এই যে আরেকটু দেখেন কত সুন্দর দেহ গঠনের আরেকটি গরু। যদিও এই হাটে এখন পর্যন্ত গরুর সংখ্যা একটু কম, কারণ বাজার এখনো লাগে নাই। হয়তো বাজার লাগলে এই হাটের মাঠটা পুরাপুরি পরিপূর্ণতায় ভরপুর হয়ে যাবে। তারপরও যাই কিছু গরু আসছে, এগুলার কালার, কোয়ালিটি, সাইজ আনকমন। এই আনকমন আমি এই ব্যাপারী ভাইকে জিজ্ঞাসা করবো নি। আপনার বাড়ি কই দাদা? শাহজাদপুর থানা থেকে। আপনি আসছেন কখন? কালকে আসছেন। আপনি কয়টা গরু আনছেন? 3টা গরু আনছেন। কোন 3টা? একটা, 2টা? এই 2টা দেখেন, উনি 3টা গরু আনছে এবং 3টা গরু মাশাআল্লাহ দেখতে সমস্ত ভাবে একদম অল ক্লিয়ার, কমপ্লিট। তার মধ্যে কোনো ঘাটতি নেই। এই পর্যন্ত কি কোনো একটা দাম হয়েছে? এটা কয় মণ ওজন হইতে পারে? 10 মণ। আপনার চাওয়া কত? 3.5। বিক্রির রেটটা কত? 300 নিচে হলে বেচবেন না? এই পর্যন্ত দাম বলছে কেউ? 270 বলে। আপনার 300 হইলে আর কি আপনি করবেন, মানে 30-এর মধ্যে ব্যস্ত।
ইনশাল্লাহ যে গরুর সাইজ গঠন সবকিছু ওকে আছে, সবকিছু কমপ্লিট। আপনি থাকেন, আপনার 3টা গরুই ভালো এবং দেখতে সুন্দর সবল, আপনি বিক্রি করতে পারবেন। এই হাটেই আপনার এগুলা বিক্রি হয়ে যাবে। তো গাইস, দেখতে পারতেছেন এই ভাইয়ে 3টা গরু আনছে। 3টা গরু মাশাল্লাহ দেখতে সাইজ গঠন সবকিছুতেই অল কমপ্লিট। আশা করি ওনার এই গরু বিক্রি হবে, কারণ ওনার দামটা বেশি চাওয়া না, অল্পতেই উনি এটা ডিসকাস করবে। দেখেন কত সুন্দর সাইজ গঠন, কত কত ক্লিয়ার, একদম স্কোয়ার গোল, পিছনে সামনে সব দিক দিয়ে সব পরিপূর্ণ আছে। আচ্ছা, এটার ব্যাপারই ভাই কি আছে? হ্যাঁ, আসো তো একটু। ব্যাপারী ভাই ওর খাবার বানাচ্ছে, ভাই একটু আসতেই হইতেছে, কিন্তু অবশ্যই খাবে, ঘুমাবে। কিন্তু দেখেন, মানে যে কটা গরু আছে সম্পূর্ণ এই হাটের মধ্যে সবগুলা গরুই দেখতে ফিটিং, যদিও সংখ্যায় কিছু কম হয়, তারপরও গরুগুলা অনেক দেখার সুন্দর এবং ফিটিং। ভাই দেখেন এই যে আরেকটা গরু, মানে কি বলবো, এই হাটে যে কটা গরু আমি দেখলাম, যে কটা গরু আপনাদেরকে আমি দেখালাম, মাসাল্লাহ কোনোটার চাইতে কোনোটা কম না। এই একটা দেখেন কত সুন্দর, মাথাটা কত গোলগাল, এবং ওর ভিতরে যা আছে সবই মাল, ওর ভিতরে যা আছে সবই মাল। আমি আগেই বলছি, যদি এই হাটে গরু কিছু কম এসে থাকে, তারপরেও মানে গরুর যে সাজগুলা, এই সাজগুলা একদম অপূর্ব, যা বলার বাহিরে, যা বলে বলতে পারবো না। দেখেন চতুর্দিক যা গোল, ওর শরীরে যা আছে সবই মাল। এটা ঠিকানা হচ্ছে হাটদের ফাজিগান্ডা, 3য় শীতলক্ষা সেতুর নিচে, মদনগঞ্জ বাস স্ট্যান্ড। যারা গরু ক্রয় করতে চান, বিক্রি করতে চান, অবশ্যই এই হাটটার মধ্যে আসতে পারেন, কারণ এই হাটটার পরিচালনার দিকটা সব দিক দিয়ে ভালো পাবেন। হুম। ঠিক আসছেন সিরাজগঞ্জ থেকে। সিরাজগঞ্জ থেকে? আপনি কয়টা গরু নিয়ে আসছেন? আমি 12টা গরু আনছি। 12টা গরু এই হাটে না অন্য হাটে সহ? এই হাটে আনছি সব। আপনার বর্তমানে আছে কয়টা গরু? এখানে 3টে আছে আর সাইডে আছে। সাইডে আছে? এই পর্যন্ত দুই একটা বিক্রি হয়েছে? না, এখনো বিক্রি হয় না। কোনো দামাদামি হয়েছে? হয়, দামাদামি হইতেছে। মানে দামে মিলতেছে না, দামে মিলতেছে না। যার জন্য আপনি ছাড়তেছেন না। আচ্ছা, এই গরুটা এটা কতটুকু ওজন হবে, কি আসার বিষয়? এটা 9 মণ হবে। এটা 9 মণ হবে? আপনি এটা প্রাইসটা কেমন? প্রাইসটা 420। 420 বিক্রি? বিক্রি আপনি বের মানে আলাপ আলোচনা, সারা আলাপ আলোচনা। ভাবে তারপর গাইস, দেখেন গরুর কোয়ালিটি আর লেজার কি পশমের তারুত, আর দেহ গঠন, মাশাল্লাহ। ওনার 12টা গরু থেকে এখানে 3টা গরু আছে, অবশ্যই আরো গরুগুলো অবশ্যই আরো এই কোয়ালিটি হবে, কিন্তু ওগুলা সাইডে আছে, এখানে এই গরুগুলা রাখছে সামনে ডিসপ্লে করার জন্য। ঠিক আছে, উনি এই 12টা গরু এই হাটে বিক্রি করবে। তো আমরা আশাবাদী যেন এই হাট থেকে কোনো ব্যাপারী ভাই যেন খালি হাতে ফেরত না যায়, তাদের মনের আশা আকাঙ্ক্ষা ও এগুলা সব পরিপূর্ণ করে নিয়ে যেন বাড়ি ফিরতে পারে। অবশ্যই আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, কারণ এখানে আপনারা নৌপথে গরু নিতে পারবেন, তারপর স্থলপথে গরু নিতে পারবেন, যে যেমনি ইচ্ছে তেমনি গরু নেওয়ার সুব্যবস্থা এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো গাইস, আজকে আর বেশি দেরি করব না, আজকে আমি
এখানে এ পর্যন্তই। সবার কাছ থেকে বিদায় নিব। অবশ্যই যারা কুরবানি দিবেন, পশু কিনবেন, তারা এই হাটটি অন্তত একবার দেখে যাবেন। আমি যে কটা গরু এ পর্যন্ত দেখেছি এই হাটে, যদিও অল্প সংখ্যক গরু, এর মধ্যেই প্রত্যেকটা গরু বাই অল স্কোয়ার। আর কি বলবো, আপনারা যদি নিজের চোখে না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে কি পরিমাণের গরু। অল্প গরু কিন্তু সব দিক দা স্কোয়ার। দেখেন বিশেষ করে ভাইয়েরটাই দেখেন, আর বাকিগুলা তো আপনারা দেখবেনই। তো খুদা হাফেজ, আল্লাহ হাফেজ।